আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তাইলে হচ্ছে আমরা দেখতেছিলাম যে হচ্ছে সিএসএস। তো এখানে কি বলতেছে, সিএসএস হচ্ছে, সিএসএস স্ক্রিন স্ট্যান্ডস শেয়ার করেন ফর, স্যার, স্ক্রিন স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করে নেই। এখন দেখা যাচ্ছে না? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। সিএসএস স্ট্যান্ডস ফর ক্যাসকেডিং স্টাইল শিট। হ্যাঁ, সিএসএস এর ফুল ফর্মটা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। আচ্ছা, ক্যাসকেডিং স্টাইল শিট মানে কি? ক্যাসকেডিং স্টাইল শিট, শিট তো বুঝছি, একটা ডকুমেন্ট বা শিট যেখানে অনেক কিছু থাকবে। কি থাকবে? স্টাইল, মানে বিভিন্ন রকমের স্টাইল থাকবে। হ্যাঁ, মানে স্টাইলের ব্যাপারটা হচ্ছে মানে কালার, দেন সাইজ, এটা সেটা এরকম স্টাইল থাকবে। আর ক্যাসকেডিং জিনিসটা হচ্ছে মানে ওই যে আপনার ঝর্ণা, ঝর্ণা টাইপ, মানে উপর থেকে নিচে, উপর থেকে নিচে পড়তে থাকবে যেরকম ঝর্ণা টাইপ, ওই টাইপের বিষয়টা হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো এটা একটা স্টাইল শিট, হ্যাঁ, মানে ডিজাইনের শিট। আমরা HTML ট্যাগটাকে ধরে দেন এটার একটা কালার দিব, এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব, এটার হচ্ছে একটা হাইট উইডথ দিতে পারি, এরকম আর কি। তো এখানে কি বলছে যে ক্যাসকেডিং স্টাইল শিট is a style sheet language used for specifying the presentation and styling of a document writing in a markup language such as HTML or XML। আগে XML নামেও একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ ছিল, এখনো আছে বাট হচ্ছে এখন আর ওটা ইউজ হয় না তেমন একটা। আচ্ছা, তো মূলত সিএসএস হচ্ছে একটা ক্যাসকেডিং স্টাইল শিট। হ্যাঁ, একটা স্টাইল শিট। সিএসএস এর মাধ্যমে আমরা এই যে আমরা বাটন দেখছি, বাটন ট্যাগ আমরা এস1 লিখছি, বাট আপনি চাইলে এইটার কালার চেঞ্জ করা, দেন হচ্ছে এই যে বাটনের কালার চেঞ্জ করা। আমি এখানে কার্সর ধরতেছি, তো আমার এই কার্সরটা চেঞ্জ হচ্ছে, দেখেন মাউসটা এখানে এরকম ছিল, আর এইখানে মাউস পয়েন্টারটা একটা হাতের মতো হয়ে গেছে, দেন এখানে কালার হয়েছে, আমি এখানে হোভার করলে ডিফারেন্ট কালার হচ্ছে। এই জিনিসগুলা মূলত সিএসএস দিয়ে করা হয়। এই ইমেজটা এই পাশে চলে আসছে, হ্যাঁ, এই বাটনটা এই পাশে আছে, এই জিনিসগুলো হচ্ছে আমরা সিএসএস দিয়ে করব। তো সিএসএস কি? সিএসএস হচ্ছে একটা মানে একটা স্টাইল শিট। সিএসএস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ উই ইউজ টু স্টাইল ওয়েব পেজ। আমরা একটা ওয়েব পেজ স্টাইল করার জন্য মূলত সিএসএস ইউজ করি। তো আমি আচ্ছা, শুরুতেই ডকুমেন্টেশনে চলে আসলাম। এটা হচ্ছে W3 স্কুলসের সিএসএস এর ডকুমেন্টেশন। তো একদম হোমে যদি যাই, এখানে হোমে জাস্ট কিছু কথাবার্তা বলা আছে। আচ্ছা, হোম থেকে শুরু করি। এইখানে আমি শুরুতে ডকুমেন্টেশন কেন আনলাম, যেন হচ্ছে আপনাদের একটা হ্যাবিট হয় যে মানে এইভাবেই মূলত ডেভেলপার এভাবেই হইতে হয়। বিভিন্ন জায়গা থেকে পড়ে এই জিনিসটা কিভাবে কাজ করে, কিভাবে কি, এই জিনিসগুলা পড়ে পড়েই মূলত শিখতে হয়। আচ্ছা, সিএসএস হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে আমরা এইচটিএমএল ডকুমেন্টে কি করব, স্টাইল করব। সিএসএস ডেসক্রাইব হাউ এইচটিএমএল কিভাবে এটা হচ্ছে ডিসপ্লে করবে, এবং হচ্ছে এই টিউটোরিয়াল সম্পর্কে একটু বলা আছে। সিএসএস বিষয়টা এরকম, যেমন হচ্ছে বডি ট্যাগের মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছে, হ্যাঁ, এইচ1 ট্যাগের মধ্যে এটার একটা কালার দিছে, এটার একটা কালার, এবং এটা হচ্ছে টেক্সটের অ্যালাইন, এটা সেন্টার হবে না লেফটে রাইটে। আচ্ছা, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, আচ্ছা এগুলোতে আমরা আসতেছি। তো আমি মূলত ইনিশিয়ালি যেটা করি, আমরা সিএসএসটা মূলত আহ, একটা ফাইল আগে ওপেন করি। আমি হচ্ছে আমার ফোল্ডারে যাই, দেন হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, আমার হচ্ছে HTML। আচ্ছা, এই পার্টটা তো সবার বুঝেন এটা। এখানে যদি আমি ক্লিক করি, তাহলে এটা কি দেখাতেছে, আমার জি ড্রাইভের মধ্যে ওয়েব ডেভেলপমেন্ট একটা, এটা কিন্তু আমার কি একটা ফাইল পাথ। হ্যাঁ, আমি যদি এখানে দেখেন এটা কপি করি, কপি করে যদি এটার ভিতরে কিন্তু এই ফাইলগুলো আছে, আমি এইটা কপি করে যদি আমার ব্রাউজারে আমি পেস্ট করি, দেখেন তো কি হয়। এই যে দেখেন আমার পিসিতে যা যা ছিল সব কিন্তু চলে আসছে। বাট এই লিংকে, এটা হচ্ছে আমার পিসির ডকুমেন্ট, আপনি এই লিংকে গেলে কিন্তু এই জিনিসগুলো দেখাবে না, কারণ এই এই লিংকটা তখন হচ্ছে আপনার আপনার পিসিতে, আপনার কম্পিউটারের জিনিসগুলো দেখাবে। আপনার এই ড্রাইভে কি কি আছে, যদি জি ড্রাইভের যদি ওয়েব ডেভেলপমেন্ট, HTML এরকম কোনো ফোল্ডার থাকে, তো ওইটার ভিতরে কি আছে ওই জিনিসটা আপনার দেখাবে। আচ্ছা, তো এইখানে দেখেন, এইখান থেকে আমি যদি কোনো একটা ক্লিক করি, হ্যাঁ, index.html, তাহলে আমার index.html এর এই জিনিসপত্র চলে আসছে। তো আচ্ছা, এটা হচ্ছে ফাইল পাথ। হ্যাঁ, আমরা এই জিনিসগুলা
যেহেতু ডেভেলপমেন্টে আছি, তো এই জিনিসগুলো আমাদের কাজে লাগবে, বুঝতে হবে। তো এইখানে দেখেন, এটা কিন্তু একটা মানে শর্টলি এখানে বলে দিছে আমাকে, দিস পিসির ভিতরে তুমি প্রোগ্রামিং হিরো নামে একটা জি ড্রাইভ আছে, তার ভিতরে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট, তার ভিতরে এসটিএমএল। মানে আমি যদি একদম দিস পিসিতে যাই, তো এইখানে প্রোগ্রাম আপনি চাইলে কিন্তু এই নামগুলো চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, প্রোগ্রামিং প্রোগ্রামিং হিরো না, সরি, প্রোগ্রামিং রিনেম করতে পারবেন। আচ্ছা, প্রোগ্রামিং এ গেলাম, দেন হচ্ছে এখান থেকে আমি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে, দেন এখান থেকে আমার HTML। তো এই জিনিসটা কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে আছে, আপনি চাইলে এইখান থেকে চেঞ্জ করতে পারবেন, যে আমি এখান থেকে এই ওয়েব ডেভেলপমেন্টে না গিয়ে অন্যটাতে যাব, অন্যটাতে ক্লিক করলে কিন্তু, এইখানে ক্লিক করলে কিন্তু এটা চলে আসছে। তো যাই হোক, আমি ব্যাকে দিয়ে আবার হচ্ছে HTML চলে আসলাম। হ্যাঁ, তো এইখানে আমরা যেটা করতেছিলাম, আমরা সবকিছু হচ্ছে HTML এ করতেছিলাম। হ্যাঁ, দেন হচ্ছে আমি এখানে HTML এ রাখতে পারি, বা একটা নতুন ফোল্ডার বানাই যে HTML উইথ CSS। আচ্ছা, HTML উইথ CSS, তা এটার ভিতরে গেলাম, আমি হচ্ছে এইখানে একটা নাম দিব, আহ, যেটা একটা ফোল্ডার, বা ফাইল কি বানাইতে পারি। আচ্ছা, এটার ভিতরেই আরেকটা ফোল্ডার বানাই, আমরা হচ্ছে ডে ওয়ান নামে একটা ফোল্ডার বানাই। মানে অনেকগুলো ফোল্ডার হয়ে যেতেছে। আমি হচ্ছে আমার এখানে ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে HTML ছিল, এখন আমি HTML উইথ CSS নামে একটা ফোল্ডার বানাইলাম। মানে মাল্টিপল ফোল্ডার বানাইলে কি আপনার হচ্ছে ভাগ ভাগ করতে সুবিধা হয়। যেমন আপনি দেখেন, আমি HTML করছি, বাট এখানে কোন দিন কোনটা করছি, কোনটা আগে করছি পরে করছি, এই জিনিসটা কি বোঝা যায়? এখানে কি বোঝা যাচ্ছে আমি কোনটা আগে করছি পরে করছি? এটা তো আমি বুঝতে পারতেছি না। কেউ বুঝবে না, আমি নিজেই তো বুঝতেছি না। তো এই জন্য মূলত একটা স্ট্রাকচার মেনটেন করার জন্য, মানে ফোল্ডার আপনার বেশি হইলেও এই জিনিসটা বেটার। আমি যদি এখানে ডে ওয়ান, ডে টু, ডে থ্রি দিয়ে মানে এগুলো অ্যালাইন করে রাখি, তাহলে কিন্তু পরবর্তীতে যে কোনো সময় আমার বুঝতে সুবিধা হবে। তো আমি এই এই একটা ফোল্ডার বানাইলাম ওয়েব ডেভেলপমেন্টের ভিতরে, দেন এইটার ভিতরে আরেকটা ফোল্ডার ডে ওয়ান। এখানে আমি আমার ইন্ডেক্স ফাইলটা লিখি। আহ, আমি একটা টেক্সট ফাইল লিখব, দেন এখানে সব কেটে দিয়ে আমি হচ্ছে index.html লিখলাম, এন্টার দিলাম, ইয়েস দিলাম। তো index.html হলো। এইটা আমি ওপেন করি নোটপ্যাড দিয়ে, অথবা হচ্ছে ওপেন উইথ কোড, অথবা হচ্ছে ওপেন উইথ ভিএস কোড। হ্যাঁ, এই ওপেন করলাম। তো এটা হচ্ছে ভিএস কোডের ইন্টারফেস। দেন আমি যদি এখানে ক্লিক করি, এটা হচ্ছে একটু এক্সপান্ড হইছে। আচ্ছা, ওপেন ফোল্ডার বলতেছে, এখানে অনেক কিছু দেখাইতেছে। যাই হোক, ওই দিকে না যাই। এই জিনিসটা, আচ্ছা, আমি ফোল্ডার ওপেন করি নাই, এজন্য আমরা অনেক কিছু দেখাচ্ছে। আচ্ছা, আমি হচ্ছে একটা HTML এর স্ট্রাকচার লিখি। আমরা প্রথমে কি লিখবো? ডক টাইপ, তাই তো? ডক টাইপ তো আমার লিখতে হবে। এটা আমরা কেন লিখি বলেন তো? HTML টা 5 ভার্সন, এই জন্য লিখি আমরা। বুঝাইতে, হ্যাঁ, আমরা ব্রাউজারকে বুঝাইতে যে আমরা HTML5 ভার্সন ইউজ করতেছি। HTML, তরিকুল স্যার আছেন তো না? তরিকুল স্যার আছে কি? জি স্যার আছে। কথা বলেন। দেখেন, HTML এর ভিতরে আমরা কি লিখি? হেড ট্যাগ। হেড ট্যাগের ভিতরে কি দিব? কি আরেকটা ট্যাগ আছে, কি ট্যাগ? বডি। না না, হেড ট্যাগের ভিতর হচ্ছে টাইটেল। ও, টাইটেল টাইটেল। টাইটেল তা, আচ্ছা, এটা আমি ক্লোজ করে দেই। টাইটেল ট্যাগ। তো এইখানে আমি একটা টাইটেল দেই, HTML উইথ CSS, সেভ দিলাম। এখন এই কোডটা যদি আমি রান করি, তো ভিএস কোড হলে তো ওই যে আপনার লাইভ সার্ভার এক্সটেনশনটা যদি থাকে, আপনি যদি একটা এই যে লাইভ সার্ভার, এই এক্সটেনশনটা আপনি যদি ইনস্টল করে নেন এরকম ভাবে, এখানে ক্লিক করে, আমি অলরেডি এটা ইনস্টল করে রাখছি, এজন্য আমার এটা দেখায় না। তো ইনস্টল করে নেন, তাহলে আপনি এখান থেকেই গো লাইভ দিলে এটা লাইভ হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি এখানে গো লাইভে ক্লিক করি, আচ্ছা, মিনিট, কি ব্যাপার, ওপেন উইথ লাইভ সার্ভার, ওপেন
এখানে ফোল্ডার, আচ্ছা এখানে একটা রিকোয়ারমেন্ট দিচ্ছে ওরা যে তুমি জাস্ট একটা ইনডেক্স ফাইল ওপেন করছো, হ্যাঁ মানে একটা জাস্ট ফাইল ওপেন করছো, ফাইল না ওপেন করে ফোল্ডার ওপেন করো, ফোল্ডার অর ওয়ার্ক পেজ, হ্যাঁ ফোল্ডার ওপেন করো, তাইলে তুমি গো লাইভে যাইতে পারবা। এটা ওদের একটা রিকোয়ারমেন্ট। আমি চাইলে এটা করতে পারি, না চাইলে নাই। আমি এখান থেকেও, আচ্ছা আমি এটা করেও দেখাই। আচ্ছা এটা আমি বাদ দিয়ে দিলাম, আমি এখান থেকে ওপেন দিতে পারি বা এখান থেকে ওপেন ফাইল আর ফোল্ডার। আমি মূলত ফোল্ডারটাই ওপেন করি। কি ফোল্ডার ওপেন করব? এই যে ডে ওয়ান, এই ডে ওয়ানটা, এখন আমি ডে ওয়ানের ভিতরে আছি, বাট আমি বাইরে যাই ডে ওয়ানটা ক্লিক করব, দেন সিলেক্ট, অথবা হচ্ছে আমি আরও নেক্সটেড দেখাই আপনারে। এইখানে ক্লিক করলাম আমি, এখানে সিলেক্ট ফোল্ডার। তো তাইলে আমার এই পাশে কি আসতেছে, আমি এই যে HTML উইথ CSS এই ফোল্ডারটা আমি বিএস কোডে ওপেন করছি, এটার ভিতরে আছে ডে ওয়ান। ডে ওয়ানের ভিতরে আমার index.html, হ্যাঁ এটা আমি ক্লিক করলাম। এখন যদি আমি এই যে গো লাইভ দেই, দেখি কি হয়। এই যে স্টার্টিং, মানে ওরা জাস্ট একটা রিকোয়ারমেন্ট রাখছে যে তুমি শুধু একটা ইয়া না করে তুমি ফোল্ডারটা নিয়ে আসো। তো এখানে দেখেন এই আমার টাইটেলটা কিন্তু চেঞ্জ হয়েছে। দেন আমি যদি এখানে এরপরে HTML এর হেড ট্যাগ, আরেকটা ট্যাগ আছে ওটা হচ্ছে বডি ট্যাগ, যেটাতে আমরা কাজ করব। তো আমি h1 লিখলাম, CSS নাও, আচ্ছা কিছু একটা লিখলাম। তো এখানে হচ্ছে আমি যদি আমার ব্রাউজারে যাই, আমি সেভ দিছি, জাস্ট রিফ্রেশ দেই নাই, অটো চলে আসছে। এটা হচ্ছে লাইভ সার্ভারের একটা মানে ভালো জিনিস আর কি। তো এটা আমি ক্লোজ করে দিলাম। দেন আমি হচ্ছে এখান থেকে গিয়ে এইটাও অফ করে দিলাম। আচ্ছা এটা হাইড করে দেই। এখন তাইলে হচ্ছে আমি এটা ওপেন করব কিভাবে? আমি ডবল ক্লিক করলে, যেহেতু এইখানে আইকনটা চলে আসে আমার ডিফল্ট ক্রোম, ডবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। অথবা আমি রাইট ক্লিক করে আমি ওপেন উইথ ক্রোম দিলাম, তাইলে আমার হচ্ছে, আচ্ছা এটা এখানে যে হাইলাইটেড দেখাচ্ছে তার মানে ওপেন হয়ে গেছে। তো এই জিনিসটা হচ্ছে আমার ওপেন হয়ে গেল। হ্যাঁ এখন দেখেন আমরা কি করব, একটা স্টাইল শিট অ্যাড করব। হ্যাঁ সিএসএস স্টাইল শিট। তো সিএসএস হচ্ছে সাধারণত তিন ধরনের সিএসএস আপনি বলতে পারেন, বা তিন ভাবে সিএসএস ইন্টিগ্রেট করা যায়। আচ্ছা এই স্ট্রাকচারটা তো আমি লিখলাম, হ্যাঁ আমি চাইলে মূলত আরেকটু আরো বেশি ডাটা নিয়ে বা শর্টকাটে যেটা করতে পারি ভিএস কোডে, একটা টাইমে আপনি ইনিশিয়ালি হচ্ছে নিজেই তো টাইপ করবেন, টাইপ করে করে এগুলো লিখবেন, দেন হচ্ছে আপনি শর্টকাট ইউজ করবেন। শর্টকাট আপনার কাজকে বাড়াবে, মানে কাজের স্পিডটা বাড়াই দিবে, বাট হচ্ছে সবসময় শর্টকাট ইউজ করা যাবে না। তো আমি এক্সক্লেমেশন মার্ক দিয়ে আমি যদি এখানে এন্টার দেই অথবা ট্যাব প্রেস করি, তাইলে আমার একটা স্ট্রাকচার কিন্তু দিয়ে দিছে অলরেডি ডিফল্ট ভাবে। এটা নোটপ্যাডেও আছে, বাট নোটপ্যাডে আলাদা একটা প্লাগইন অ্যাড করতে হয়। তো এই যে ডকটাইপ HTML, দেন ল্যাঙ্গুয়েজ EN ডিফল্ট ভাবে, আমি এখানে BN বাংলাদেশ মানে বাংলা দিতে পারি। দেন এখানে এগুলা তো বলছিলাম, একটা মেটা টাইটেল দিয়ে দিছে, আর হচ্ছে টাইটেল ইনিশিয়ালি ডকুমেন্ট দিছে। তো আমি এখানে দেব মূলত HTML উইথ CSS। আচ্ছা তো এইখানে হচ্ছে আমি ইনিশিয়ালি h1 দিয়ে কিছু একটা লিখি, যে আচ্ছা এটাই লিখি HTML with CSS। তাইলে হচ্ছে আমার আবার যদি যাই, আমি যদি রিফ্রেশ দেই, তাহলে HTML with CSS আমি এইখানে আছি। তো এখন দেখেন আমরা মূলত CSS করব এখানে। আচ্ছা আমি একটু, যেহেতু অল্প কোড, তো সেই ক্ষেত্রে আমি আমার ইয়াটা ব্রাউজারটা আমি হচ্ছে একটু ছোট করে নিই। আমি এটারে ধরে এভাবে মাঝ বরাবর যদি রাখি, অর্ধেক হয়ে গেছে। দেন এখানে ক্লিক করলাম, এটা অর্ধেক এখানে এই পাশে চলে আসছে, আর এই সাইড বারটা আমি ক্লোজ করে দেই। আচ্ছা এই হচ্ছে আমার HTML। হ্যাঁ তো CSS ক্যাসকেডিং স্টাইল শিট আমরা মূলত CSS জিনিসটা কি, CSS stands for style sheet, স্টাইল শিট, মেবি বানান ঠিক আছে।
সিএসএস স্ট্যান্ড ফর ক্যাসকেডিং স্টাইল শিট। তো আমি হচ্ছে আমার কাজের স্পিডটা বাড়ানোর জন্য আমি লাইভ সার্ভারটাই ওপেন করে দিই, নাহলে বারবার হচ্ছে রিলোড দেওয়া লাগবে। হ্যাঁ, তো এটা হচ্ছে সিএসএস হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিফট। আপনি বলতে পারেন যে আমি একটা ইউএলএই লিখি, মূলত তিন ধরনের বিষয়টা এরকম না, মানে তিন ভাবে লেখা যায় আর কি। দেয়ার আর থ্রি টাইপ অফ সিএসএস। আচ্ছা, এটা মূলত আমি কি করলাম, আমি একটা H3 ট্যাগের ভিতরেই রাখি এটা, এই লেখাটা আমি কাট করে এখানে বসাই দিলাম। আর এখানে আমি এলআই দেই। আমার এক নাম্বার লিস্টটা হচ্ছে আপনি ইনলাইন সিএসএস লিখতে পারেন, ইনলাইন। এক নাম্বার হচ্ছে ইনলাইন সিএসএস, দেন দুই নাম্বার হচ্ছে ইন্টারনাল সিএসএস, ইন্টারনাল, সেভ দিলাম। দেন তিন নাম্বার হচ্ছে এক্সটার্নাল সিএসএস, এক্স সিএসএস। আচ্ছা, এইটা আমি এলআই দিই। সরি, কি করলাম, এটা আমি উএল দেই, অর্ডার লিস্ট বানাই দেই, তাহলে 1 2 3 করে আসবে। হ্যাঁ, there are three kind of CSS। আচ্ছা, এটা আমি বাহিরেই রাখি তাইলে। তিন ধরনের সিএসএস আছে, একটা হচ্ছে ইনলাইন, আরেকটা হচ্ছে ইন্টারনাল, আরেকটা হচ্ছে এক্সটার্নাল। তিন ধরনের সিএসএস বলতে তিন ভাবে আমরা সিএসএস লিখতে পারি। তিন ভাবে, কয়ভাবে লিখতে পারি? উই ক্যান রাইট সিএসএস ইন থ্রি ওয়ে। একটা হচ্ছে ইনলাইন, আরেকটা হচ্ছে ইন্টারনাল, আরেকটা কি এক্সটার্নাল। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এবার ইনলাইন সিএসএস জিনিসটা কি আমরা একটু দেখি। মনে করেন এই যে এই এলআই, এই এলআইটাকে আমরা আচ্ছা, ইনলাইন সিএসএস, ইনলাইন সিএসএস জিনিসটা ইনলাইনে আমরা আগে একটু অ্যাপ্লাই করে ট্রাই করি। মূলত আমরা জানছিলাম, এখনো একটা সময় দেখছিলাম যে স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট আছে। এই স্টাইল অ্যাট্রিবিউটটা আপনি সব যত ট্যাগ আছে HTML এর সব ট্যাগের মধ্যে এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো স্টাইল লিখলাম, দেন ইকুয়াল দিয়ে আমি হচ্ছে একটা কোটেশন দিলাম। হ্যাঁ, এখন আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার লিখি, একটা ব্যাকগ্রাউন্ড এই ড্যাশ কালার, এই আমাকে কিন্তু অলরেডি অনেক অটো সাজেশন দিচ্ছে। হ্যাঁ, তো নোটপ্যাডে এটা দেয় না, এই না দেওয়াটা বেটার। ইনিশিয়ালি আপনি যদি সাজেশন ইউজ করেন তাহলে এটা একটা প্রবলেম। তো আমি এই কালারটা মনে করেন কোরাল নামে একটা কালার আছে, এইটা দিলাম, অথবা হচ্ছে আমি আরো সহজ করে আচ্ছা গ্রে টাইপের একটা কালার দিলাম, গ্রে। এখন আমি যদি এটা সেভ দেই, দেখেন এই যে H1 যে আমার ট্যাগটা ছিল ওইটার একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালার গ্রে। আমি যদি এটা রেড দেই তাহলে ব্যাকগ্রাউন্ড কালার রেড। আমি যদি এটা অরেঞ্জ দেই, বলতে আমি আবার লিখি, আমি কি লিখলাম, আমি হচ্ছে একটা দেখেন একটা স্টাইল ট্যাগ লিখলাম, স্টাইল অ্যাট্রিবিউট, দেন ইকুয়াল দিয়ে আমি কোটেশন দিলাম। দেন আমি কি স্টাইল দিতে চাই, আমি একটা ব্যাকগ্রাউন্ড ড্যাশ কালার, আমি একটা কালার দিতে চাই ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এটা তো ইনিশিয়ালি তো আমি কিছু দেই নাই, এটা আগেরটা দেখাচ্ছে, সেভ দিয়ে এটা বাদ দিয়ে দিলাম। দেন আমি হচ্ছে এই কালারটা আপনি অবশ্যই কালার আমি রেড দিলাম। হ্যাঁ, রেড দিলাম। আমি যদি সেভ দেই এটা কিন্তু রেড হয়ে গেল। আরেকটা জিনিস, আমি এটার কালারটাকে চেঞ্জ করতে, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, আর আমি হচ্ছে টেক্সটের কালার চেঞ্জ করব, টেক্সট লেখার কালার। তো লেখার কালার চেঞ্জ করার জন্য আমার লিখতে হবে যে কালার, লেখার কালারের জন্য শুধু কালার লিখবো আমি, এটার কালার আমি হোয়াইট দিই। তো এইখানে একটা ব্যাপার আছে, দেখেন আমি এই যে এটা লিখলাম যে এটা কোথায় শেষ হয়েছে এই জিনিসটা তো আমার বুঝাইতে হবে। দুইটা স্টাইল আমি একসাথে লিখলাম, তো এই জন্য মূলত একটা স্টাইলের পরে আপনার একটা সেমিকোলন দেওয়া লাগে। আমি যদি সেমিকোলন দেই তাইলে আমার কম্পিউটার বুঝবে যে এটা আরেকটা স্টাইল। আচ্ছা, এই যে রেড বক্স আসছে, হোয়াইট বক্স আসছে, এটা কিন্তু VS কোডের ডিফল্ট ফিচার। অন্য এডিটরে
মানে আপনি নোডে এটা পাবেন না, নোটপ্যাডে পাবেন না। আচ্ছা, তো আমি যদি এটা সেভ দেই, দেখেন এটার কালারটা হোয়াইট হয়ে গেছে। আমি কালারটা হোয়াইট বলে দিছি, এজন্য কালার হোয়াইট হয়ে গেছে। তো এইটা হচ্ছে কালারের বিষয়টা আসলো। এই বিষয়টা কি বুঝতে পারছি আমরা? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, এখন তাইলে আমি কোডটা কি দিব? আচ্ছা, আম, এটা তো ক্লিয়ার না, মানে কোনো প্রবলেম নাই তো এটা বুঝতে? না। তরকুল স্যার কি বলেন? জি স্যার, বুঝছি। আচ্ছা, আমি হচ্ছে S2 এর মধ্যে একটা S3 এর মধ্যে একটা জিনিস লিখি যে CSS স্টাইল স্টাইলস লিখলাম মনে করেন। CSS স্টাইলস এর মধ্যে এইখানে একটা ব্যাপার, যেমন আমি কি লিখলাম, ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কোলন দিলাম, দেন এটা দিলাম রেড। এই জিনিসটা আসলে কি? এই জিনিসটা হচ্ছে, এইটাকে বলা হয় মূলত প্রপার্টি নেম। এটার নাম কি? প্রপার্টি নেম। এই জিনিসটাকে বলে প্রপার্টি নেম, মানে আপনি কোন প্রপার্টি এড করতে চাচ্ছেন। আর এই যে এইটা রেড যে দিলেন, এটা মূলত ভ্যালু, এটা হচ্ছে প্রপার্টি ভ্যালু, প্রপার্টির ভ্যালু। এটা হচ্ছে এটার প্রপার্টির নেম, বা এটাকে আপনি প্রপার্টি বলতে পারেন। এটা হচ্ছে প্রপার্টি, আর এই কালারটা হচ্ছে এটার যে রেজাল্ট, এই রেজাল্টটা হচ্ছে ভ্যালু। তাহলে এটা হচ্ছে একটা প্রপার্টি, আর এটা কি একটা ভ্যালু। কথাটা কি বুঝতে পারছেন? আমি এই যে এই কালার হোয়াইট দিলাম, তাহলে কালারের নাম কি, কালারটাকে কি বলা হয়? সিএসএস এর ভাষায় কালারটাকে কি বলে? প্রপার্টি। কালারটা কি? প্রপার্টি। আর হোয়াইটটা কি? ভ্যালু। ভ্যালু। সিএসএস স্টাইলের কালার হচ্ছে প্রপার্টি, আর হোয়াইট হচ্ছে ভ্যালু এখানে। তো আমরা হচ্ছে কালারটা দেখলাম না, এই যে স্টাইলটা, এই স্টাইলটাকে বলে ইনলাইন সিএসএস। হ্যাঁ, মানে ইনলাইন স্টাইল। আমরা একটা লাইনে, ইন লাইনের মধ্যেই, ইন এ লাইন, মানে একটা লাইনের মধ্যেই আমরা কি করলাম, এই স্টাইলটা দিয়ে দিলাম। তো এইটা মূলত হচ্ছে ইনলাইন সিএসএস। আরেকটা আছে ইন্টারনাল। ইন্টারনাল জিনিসটা কি? আচ্ছা, এটা হচ্ছে আমরা আমরা এখানে একটা সিএসএস লিখলাম, এটা হচ্ছে মূলত ইনলাইন সিএসএস। তো আমি মূলত আরেকটা ফোল্ডার বানাই। আমি হচ্ছে এটা এটা আচ্ছা, এটা কপি করলাম না, আরেকটা বানাই, আরেকটা ফাইল বানাই যে ইনলাইন সিএসএস। আচ্ছা, ফাইলটা, ও সিএসএস এ দেখেন আমি এই যে ভিএস কোডে, হ্যাঁ ভিএস কোডের জিনিসটা দেখাই। এই আমি চাইলে এখান থেকে একটা ফাইল বানাইতে পারি, যে এখানে আমি নতুন এই নিউ দিয়ে আমি কিন্তু এখান থেকে একটা ফাইল বানাইতে পারি, তাই না? যেমন আমি এখানে কি বানাইতে পারি, আমি হচ্ছে ইনলাইন সিএসএস ডট এচটিএমএল দিলাম, মানে আমরা এখানে ইনলাইন সিএসএসটা মূলত প্র্যাকটিস করব। হ্যাঁ, ইনলাইন সিএসএস ডট এচটিএমএল, এটা যদি আমি সেভ দেই, তো দেখেন আমার ভিএস কোডে এটা অটো চলে আসছে। বাট আমি চাইলে এইটা এখান থেকে সেভ না করে, আমি মানে এখান থেকে অ্যাড না করে ভিএস কোড থেকেও অ্যাড করতে পারবো। ভিএস কোড থেকে কিভাবে অ্যাড করব, আমি কোন ফোল্ডারে করতে চাই, এই ডে ওয়ানে ক্লিক করলাম, এটা সিলেক্ট আছে। এখন এই যে এখানে ক্লিক করলে নিউ ফাইল, এখানে ক্লিক করলে নিউ ফোল্ডার। এই পাশে আরেকটা আছে, এগুলা না, এগুলো কিন্তু বাহিরে, এটা হচ্ছে আমার ওপেন এডিটর। আমি এখানে ক্লিক করলে ওই উপরে আরেকটা হবে। বাট আমি যদি এই ফাইলের মধ্যেই বানাইতে চাই, এই ফোল্ডারের মধ্যে, তাহলে এটা ক্লিক করলাম, দেন হচ্ছে আমি এখানে এই নিউ একটা ফাইল বানাই। নিউ ফাইলটা কি? ইনলাইন সিএসএস ডট এইচটিএমএল ফাইল, মানে এর নাম দিলাম আর কি আমি ইনলাইন সিএসএস। আপনি চাইলে এইচটিএমএল উইথ ইনলাইন সিএসএস এরকম লিখতে পারেন, মানে একটু সেপারেট করার জন্য আমি এটা রাখলাম। আমার হচ্ছে এই পাশটা ছিল, দেন আমি যদি এটা অফ করে দিলাম, এখানে যদি আমি প্রথমে আমার স্টাইলটা দিয়ে আমি এখানে দেই ইনলাইন সিএসএস, দেন হচ্ছে আমি এখানে বডি দিলাম। ও বডি তো আমার আছে, তো আমি হচ্ছে এখানে মনে করেন S1 দিলাম, যে প্র্যাকটিস ইনলাইন সিএসএস।
তো এটা আমি আউটপুটটা দেখতে হলে এটা কিন্তু আমার রান করা লাগবে, ওপেন করা লাগবে। তো অলরেডি একটা আমার কিন্তু ওপেন আছে, এটা কিন্তু ওপেন আছে। তো এটা আমি ক্লোজ করে দেই। হ্যাঁ, ক্লোজ করে দিয়ে এটা আবার স্টার্ট করি। এখান থেকেও করতে পারেন, অথবা আপনি ওপেন উইথ লাইভ সার্ভার দিয়েও করতে পারেন। তাহলে আমার এই যে এই ইনলাইন প্র্যাকটিস ইনলাইন সিএসএস চলে আসলো। আগেরটা ডিলিট করে দিলাম। তো এখানে আমি ইনলাইন স্টাইল বানাবো, অ্যাড করব। তাহলে আমার কোন ট্যাগটা লিখতে হবে, কোন অ্যাট্রিবিউটটা লিখতে হবে, এখানে কার ভিতরে স্টাইলগুলো লিখতে হয়। ইনলাইনে যদি লিখতে যাই, আদর স্যার আছেন? আদর স্যার নাই না? তরিকুল স্যার শুনতেছেন তো না? হ্যালো, তরিকুল স্যার শুনতেছেন? এটা হচ্ছে আমি স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যে লিখবো। হ্যাঁ, স্টাইল, স্টাইলের মধ্যে ইকুয়াল দিলাম, কোটেশন দিলাম। এবার হচ্ছে আমি এটা ব্যাকগ্রাউন্ড দেই। ব্যাকগ্রাউন্ড, আচ্ছা ব্যাকগ্রাউন্ড এই ড্যাশ কালার, আমি ব্যাকগ্রাউন্ডের কালারটা দিব। ব্যাকগ্রাউন্ডে ইমেজ বসানো যায়, কালার দেওয়া যায়, গ্রেডিয়েন্ট কালার অ্যাড করা যায়। আচ্ছা এটা কি এসে গেছে? তাহলে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে, মনে করেন কোরাল একটা কালার আছে রেডের মতোই, এই কোরাল দিলাম। দেন কোলন দিয়ে আমি কোলন না, এটা হচ্ছে সেমিকোলন, সেমিকোলন দিয়ে আমি হচ্ছে এটার একটা কালারও দিয়ে দিলাম। কালার হচ্ছে হোয়াইট দিলাম এবং সেভ দিলাম। তাহলে কালার, আচ্ছা হোয়াইট বানান ভুল হয়েছে। আর এই যে হোয়াইট দিলাম, এখন যদি সেভ দিই তাহলে কিন্তু কালার হোয়াইট হয়ে গেছে। বিষয়টা কি ক্লিয়ার? জি এই ব্যাপারটাকে বলা হয় ইনলাইন সিএসএস। হ্যাঁ, আরেকটা আছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল কি, ইন্টারনালেরটা লিখি। আরেকটা হচ্ছে ইন্টারনাল সিএসএস ডট এইচটিএমএল লিখলাম। এইখানে মূলত আমি একটা শর্টকাটে একটা এইচটিএমএল বানাই ফেললাম। দেন এখানে আমি লিখলাম ইন্টারনাল সিএসএস। তো এখানে আমি যদি h1 দেই, যে প্র্যাকটিস প্র্যাকটিস ইন্টারনাল সিএসএস। তো আমি আগে লাইভ সার্ভারটা অফ করি, দেন হচ্ছে আবার অন করি। তাহলে হচ্ছে আমার এই প্র্যাকটিস ইন্টারনাল সিএসএস চলে আসছে। হ্যাঁ, এখন ইন্টারনালের ব্যাপারটা কি, ইন্টারনালের ব্যাপারটা হচ্ছে আমি আরো কিছু লিখি, একটু লিখি। সো উই আর লার্নার্স। তো এখানে ইন্টারনালের ব্যাপারটা কি, ইন্টারনালের ব্যাপারটা হচ্ছে দেখেন আমার এখানে প্র্যাকটিস ইন্টারনাল সিএসএস, এটা হচ্ছে আমার একটা h1 ট্যাগের মধ্যে আছে আর একটা আছে h2 ট্যাগের মধ্যে। ইন্টারনাল মানে কি, এই ফোল্ডারের মধ্যেই, এই ফাইলের মধ্যেই আমি সিএসএস গুলো লিখবো, বাট ইনলাইনে না। আমি হচ্ছে এই হেড ট্যাগের ভিতরে আমি এই স্টাইলগুলো লিখবো। এই হেড ট্যাগের ভিতরে আমি চাইলে স্টাইল ট্যাগ নামে একটা ট্যাগ লিখতে পারি। হ্যাঁ, এই স্টাইলের শুরু শেষ স্টাইল ট্যাগ লিখে দেন হচ্ছে আমি এটার ভিতরে স্টাইল লিখতে পারি। এটার ভিতরে আমি কাকে ধরবো, এটার ভিতরে হচ্ছে আমি মানে আমি h1 ট্যাগটারে একটা স্টাইল দিব। তাহলে আমি h1 কে ধরলাম, এই যে h1 লিখলাম, দেন এটার মধ্যে একটা ব্র্যাকেট দিলাম। হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট। এই h1 এর ভিতরে আমি যা লিখবো, যে স্টাইলগুলো লিখবো, এই স্টাইলগুলো h1 পেয়ে যাবে। এখানে যদি আমি লিখি যে ব্যাকগ্রাউন্ড হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দিলাম আমি হচ্ছে গ্রিন, তাইলে কি হয় এই কোলন, আচ্ছা কোলন না দিই, সেমিকোলন না দিলাম, আচ্ছা এটা গ্রিন হয়ে গেছে, বাট লেখা দেখাচ্ছে না। তো আমি এখানে গ্রিনের পাশাপাশি এখানে আমি যদি আরেকটা কালার লিখতে, আপনি চাইলে এখানে লিখতে পারেন। হ্যাঁ, কালার হচ্ছে হোয়াইট, বাট কি করতে হবে, যেহেতু দুইটা স্টাইল, যার কারণে কি দিতে হবে, একটা সেমিকোলন দেওয়া লাগবে সেপারেট করার জন্য। এখন আমি সেভ দিলাম, তো এই যে কালার হোয়াইট হয়ে গেছে। বাট এখানে এইটা সৌন্দর্যের জন্য আমরা কি করি,
এন্টার মারা দিই, একটা মানে মাল্টি লাইন করি আর কি, 2 লাইন করে ফেললাম, তাইলে এই জিনিসটা পড়তে এটা রিডেবল, এটা এটা মানে দেখতেও সুন্দর এবং হচ্ছে সহজেই এটা পড়া যাবে। তো এজন্য হচ্ছে নেক্সট আমরা মাল্টিপল লাইনে স্টাইলগুলো লিখি। তো দেখেন আমি কিন্তু এখানে আমার দুইটা ট্যাগ আছে, একটা H1 ট্যাগ আর একটা হচ্ছে H2 ট্যাগ। আমি H1 ট্যাগের মধ্যেই একটা স্টাইল দিছি, H2 এর মধ্যে না। এই স্টাইলটা আমি কোথায় দিলাম? স্টাইল ট্যাগটা লিখলাম আমি এই হেডের ভিতরে, হেডের ভিতরে একটা স্টাইল ট্যাগ নিলাম, দেন স্টাইল ট্যাগের ভিতরে আমি স্টাইল করতেছি H1 ট্যাগটাকে। এই H1 ট্যাগটাকে ধরলাম, দেন হচ্ছে এখানে কিছু স্টাইল দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আর কালার। এই জিনিসটা আমার এখানে চলে আসলো। এইটা হচ্ছে মূলত ইন্টারনাল। এটা কি ইন্টারনাল? আপনার ইনলাইন সিএসএস Internal. কোনটা? ইনলাইন হচ্ছে একটা লাইনের, এই যে স্টাইলটা আমি একটা লাইনের মধ্যেই লিখলাম। আচ্ছা এটাকে আমি আরেকটু বড় করে নিই। ছোট করে। তাহলে আমি মূলত একটা লাইনের মধ্যে স্টাইলটা লিখছি, এই জন্য এটার নাম হচ্ছে ইনলাইন। আর আমি মূলত এইখানে যেই কাজটা করছি সেটা হচ্ছে হেড ট্যাগের ভিতরে স্টাইল ট্যাগ নামে একটা ট্যাগ নিলাম, এইটার ভিতরে আমি স্টাইলগুলো ইমপ্লিমেন্ট করলাম। এইটা হচ্ছে ইন্টারনাল। ঠিক আছে? এখন এখানে আরেকটা ব্যাপার দেখেন, মজার ব্যাপার হচ্ছে আপনি যতগুলা H1 নেবেন, হ্যাঁ এখানে যদি দিস ইজ অ্যানাদার H1 ট্যাগ, দেখেন আমি সেভ দিলাম, সাথে সাথে আমার ওই উপরের যে H1 এর যে ট্যাগটা স্টাইলটা পাইছিল ওটা নিচেও পেয়ে গেছে। কেন? কারণ হচ্ছে আমি H1 ট্যাগকে একটা স্টাইল দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার এবং হচ্ছে কালার। যেহেতু আমি একটা H1 কে কালার ট্যাগটা H1 ট্যাগের মধ্যে আমি স্টাইলটা ইমপ্লিমেন্ট করছি, যার কারণে আমার এই ডকুমেন্টে, আমার এই ডকুমেন্টের মধ্যে, আমার এই পুরো ডকুমেন্টে যত জায়গায় H1 থাকবে প্রত্যেকটা জায়গায় এই স্টাইলটা সে পেয়ে যাবে। বাট H1 ছাড়া অন্যগুলো পাবে না কিন্তু। আমি যদি এখানে একটা পি দেই, একটা পি ট্যাগ দিলাম, এখানে লরেম নামে আমি কিছু হচ্ছে ডামি ট্যাক্স 30টা ওয়ার্ড আমি এখানে অ্যাড করলাম। হ্যাঁ, এখন আমি আমি চাচ্ছি যে এইটারে একটা কালার দিতে, মনে করেন এটা এখানে হচ্ছে আচ্ছা পি ট্যাগ। তো আমি কি করব, এখানে একটা পি ট্যাগের মধ্যে পি ট্যাগের স্টাইল দিব। আচ্ছা পি ট্যাগের স্টাইল কিভাবে দেব? পি ট্যাগ দিয়ে দেন হচ্ছে আমি এখানে তার একটা স্টাইল লিখব। পি ট্যাগের স্টাইলটা লিখি আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে পারি? ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমি মনে করেন অরেঞ্জ দেই, অরেঞ্জ দিলাম, সেভ দিলাম। এখন কি হলো দেখেন, এই যে আমার এই পি টেক্সের কালার কিন্তু অরেঞ্জ হয়ে গেছে। দেন আমি যদি চাই এটার হচ্ছে এটার আমি আরো কিছু জিনিস দেখাই। আচ্ছা আরো ট্যাগের মধ্যে পরে যাচ্ছি, আর আপাতত ব্যাকগ্রাউন্ডটাই দেখি। তো দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, সেক্ষেত্রে কি হয়েছে আমার এই যে ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে সে কিন্তু পেয়ে গেছে, পিটেক পেয়ে গেছে। এখন আমি যদি আরেকটা পিটেক বানাইও, এখানে এখানে যদি আরেকটা পিটেক লিখি, আমি যদি এখানে আরেকটা পি দেই, যে অ্যানাদার পিটেক, সেভ দিলাম, দেখেন ওই পিটেকটাতেও আমার কি হয়ে গেছে, কালারটা চলে আসছে, স্টাইলটা চলে আসছে। এখন আরেকটা লিখি, সিএসএস থেকে আরেকটা লিখি, মনে করেন যে সিএসএস, এই লেখাগুলো আমি এখানে বসাই দিই, সেভ দিই। আচ্ছা আচ্ছা, কোথায় সেভ দিলাম? এখানে, এখানে হচ্ছে আমি এটা সেভ দিই। সেভ দিলে দেখেন আমার এইখানেও মানে স্টাইলটা পেয়ে গেল, এখানে পাইছে, এখানে পাইছে, এখানেও পাইছে, সব জায়গায় পেয়ে গেছে, তাই না? স্যার দেখতেছেন? আমার স্টাইলটা কি হয়েছে, সব জায়গায় পেয়ে গেছে, যত জায়গায় আমি পি ইউজ করব সব জায়গায় পেয়ে গেছে। এখন এমন তো হইতে পারে যে না আমি সব জায়গায় চাইতেছি না, এই স্টাইলটা কেন সব জায়গায় চলে আসবে?
তো এইটার জন্য কাজ করতে হয়। স্যার আমার তো চলে গেছিল আবার। নেটে প্রবলেম না? হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, দেখেন, আহ, খেয়াল করেন, আমি হচ্ছে একটা পি পি এর মধ্যে একটা স্টাইল দিয়েছি, হ্যাঁ। তো পি জি, এর মধ্যে একটা স্টাইল দিয়েছি, ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ। তো এইটা দেওয়াতে কি হয়েছে, আমার যতগুলা পি ছিল, এই একটা পি, এই আরেকটা পি, এই আরেকটা পি, প্রত্যেকটা পি ট্যাগের মধ্যে স্টাইলটা বসে গেছে, মানে সেম একদম সবগুলাতে একরকম হয়ে গেছে। আমি একটা S1 লিখছিলাম, দেন আরেকটা যখন S1 লিখলাম, তখন ওই এই S1 এর জন্য আমি যে স্টাইলটা দিছি, এটা এইখানেও 2 নাম্বারটাতেও বসে গেছে। তো এটা একটা প্রবলেম, তাই না? এটা আমি আমি তো এমন হইতে পারে, আমি চাই না যে, আমি চাচ্ছি এটা হচ্ছে আমি অরেঞ্জ দিলাম, এটা হচ্ছে আমি ব্ল্যাক কালার দিব, অথবা হচ্ছে মানে গ্রে গ্রে টাইপের বা গ্রিন কালার দিব, অন্য একটা কালার দিব। তো এইটা কেন সবগুলোতে বসে যাবে? এইটারও একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আমরা চাইলে এটার একটা নাম দিতে পারি, ক্লাস নাম, ক্লাস নেম, মানে একটা ক্লাস, এটার একটা নেম দিতে পারি, ক্লাস নেম, মানে একটা ক্লাস দিয়ে এটার একটা নাম দিয়ে ওই স্টাইলটা ধরতে পারি। আচ্ছা, এটা আমরা একটু পরে আসতেছি। আপাতত আমরা এটা তো বুঝছি যে আমরা একটা এই যে সিস্টেমটা হেডের ভিতরে, হেড ট্যাগের ভিতরে আমি যে স্টাইলটা লিখলাম, এটা কি, এটা হচ্ছে ইন্টারনাল সিএসএস, ঠিক আছে? আমি এটা জি। মুছে দিলাম। এখন আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস, তো এক্সটার্নাল সিএসএস আমি লিখি এটা, এক্সটার্নাল সিএসএস ডট এইচটিএমএল। দেন এখানে হচ্ছে আমি হচ্ছে এটা ক্লোজ করে দেই, এখানে হচ্ছে এক্সটার্নাল দেই, সেভ দিলাম। দেন আমি হচ্ছে এটা অফ করে দেই আগে, সার্ভারটা লাইভ সার্ভার, তারপরে আবার ওপেন করি। ওপেন করলে এটা ওপেন হয়ে গেল আমার এখানে, এই লেখাটা এক্সটার্নাল সিএসএস চলে আসছে। এখন আমি যদি লিখি প্র্যাকটিস এক্সটার্নাল সিএসএস, সেভ দিলাম, এটা চলে আসলো। দেন ক্লাস কিন্তু ওই যে লাইন কিন্তু কাটতে দেবো। কি বলে, কয় মিনিট আছে? এই 8 মিনিট দেখাইতেছে না, এখনই সম্ভবত চলে যাবে। তো আমরা যেটা দেখতেছিলাম যে এক্সটার্নাল সিএসএস, এক্সটার্নালের ব্যাপারটা কি? আচ্ছা, এক্সটার্নালটা আমার ডে ওয়ানের বাইরে চলে গেছে। এটা দেখেন, এই ডে ওয়ান যদি আমি বন্ধ করি, তাহলে কিন্তু এটা বাইরে দেখাচ্ছে। তা আমি যখন আচ্ছা, ফাইলটা বানাইছিলাম, তখন হচ্ছে ডে ওয়ানে সিলেক্ট করে ফাইলটা বানাই নাই, এই জন্য এমন হয়ে গেছে। তো আমি এটা যেটা করবো, এটা ধরে এই ডে ওয়ানের ভিতরে দিয়ে দিব। এখন যদি ভিতরে ছেড়ে দিই, তাহলে এটা এই ভিতরে মুভ হয়ে গেছে। এক্সটার্নাল সিএসএস এটা, এখন এটা বলতেছে যে পাচ্ছে না এটা। হ্যাঁ, পাবে না, কারণ হচ্ছে আমি এটারে একটা ফোল্ডারের ভিতরে দিয়ে দিছিলাম। তো আমি যেটা করি, এখানে স্টপ শেয়ার দিয়ে আবার স্টার্ট করি, গো লাইভ, এই যে এগুলো আসছে। এখন আমি যদি এটাকে এক্সটার্নাল সিএসএস, হ্যাঁ, তো দিস ইজ এইচ টু ট্যাগ লিখলাম কিছু একটা, দেন হচ্ছে বাংলাদেশ নিয়ে কিছু একটা লিখি। এটা হচ্ছে আমি পি টেকের মধ্যে রাখলাম, দেন হচ্ছে এখানে আমি বাংলাদেশ নিয়ে কিছু একটা লিখলাম। আচ্ছা, এটার মধ্যে আমি যে কাজটা করি, পিটেকের মধ্যে না রেখে আমি হচ্ছে একটা কাজ করি, আমি হচ্ছে একটা ডিপ টেগ নেই, ডিপ ট্যাগের ভিতরে আমি একটা পি ট্যাগ নেই, দুইটা ট্যাগ নেই, একটা হচ্ছে H1 নেই, আর একটা হচ্ছে পি ট্যাগ নেই, পি ট্যাগ নেই, এটা একটু নিচে দিলাম। আচ্ছা, H1টা আমি পরে নিব। অ্যাবাউট আওয়ার কান্ট্রি, পি ট্যাগ
S1 টপ রাখলাম, বাকিটা আমি কমেন্ট করে দিলাম। পিটেকের ভিতরে আমি হচ্ছে বাংলাদেশ লেখাটা দিলাম। তো এটা হচ্ছে আমার H1 ট্যাগ, এটা হচ্ছে H2 ট্যাগ, এটাও আমার একটা H1 ট্যাগ, হ্যাঁ। আর এটা হচ্ছে আমার পি ট্যাগ। তো আমি H1টা হচ্ছে আপাতত কি করলাম, এটা আমি কমেন্ট করে দিলাম মনে করেন। তাহলে হচ্ছে এই হচ্ছে আমার ওভারঅল HTML এর ডকুমেন্ট। এখন আমি যদি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি একটা এক্সটার্নাল সিএসএস এখানে লিখব। এক্সটার্নাল বিষয়টা কি? এক্সটার্নাল সিএসএস এর মানে হচ্ছে, আমি তো এতক্ষণ দেখালাম ইনলাইন, আমি যদি এখানে লিখি যে স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, এখানে কোলন দিলাম, তারপরে আমি কোলন দিয়ে এখানে আমি দিলাম হচ্ছে রেড, তাইলে এই সেভ দিলাম, এটা রেড হয়ে গেল। এই স্টাইলটার নাম কি? এক্সটার্নাল। এটার নাম কি? এক্সটার্নাল সিএসএস। এই যে স্টাইলটা অ্যাড করলাম, সরি এটা হচ্ছে ইনলাইন সিএসএস। এটা কি? ইনলাইন সিএসএস। আর আমি যদি, আপনি চাইলে সবগুলা একটা ফাইলে অ্যাড করতে পারেন, কোনো প্রবলেম নেই। আমি যদি স্টাইল ট্যাগটা হেডের ভিতরে রাখি এবং এটার ভিতরে যদি আমি এই পি ট্যাগটাকে একটা স্টাইল দিই, এই ব্র্যাকেট দিলাম, এখানে একটা এন্টার দিলাম, এখানে আমি এটার একটা ব্যাকগ্রাউন্ড দেই, ব্যাকগ্রাউন্ড কালার। এটার ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম হচ্ছে লাইট গ্রে, লাইট গ্রে, লাইট গ্রে অর লাইট ব্লু। সেভ দিলাম। দেখেন এটা হচ্ছে এই যে লাইট গ্রে পাওয়া গেছে কিন্তু, হ্যাঁ। এটা হচ্ছে কার পাইছে? পি ট্যাগের পাইছে। তো এই যে স্টাইলটা লিখলাম আমি, এটা হচ্ছে ইনলাইন স্টাইল। এই স্টাইলটা আমি এখানে লিখবো না, এটা আমি বাদ দিলাম। দেন এটা হচ্ছে আমার, এটা কি একটা ইন্টারনাল স্টাইল, এইটাও রাখলাম না আমি। এখন আমরা মূলত লিখবো এক্সটার্নাল। এক্সটার্নাল মানে কি? বাহিরে। আমি সিএসএস ফাইলটা বাহিরে কোনো একটা জায়গায় লিখবো এবং ওই ফাইলটা আমি এইখানে অ্যাড করে দিব। যেমন আমি হচ্ছে যেটা করতে পারি, আমি এখানে আরেকটা ফাইল বানাইতে পারি। আমি যদি এটার ভিতরে রাইট ক্লিক করে একটা নিউ ফাইল বানাই, এই ফাইলের নাম আমি যে কোনো কিছু দিতে পারি, যে কোনো কিছু। মূলত যেহেতু একটা স্টাইল ফাইল, আমি স্টাইল ডট সিএসএস দিতে পারি অথবা স্টাইলস ডট সিএসএস। আচ্ছা, ডট সিএসএস কেন? কারণ এটা হচ্ছে সিএসএস ফাইল। আর সিএসএস এ বিএস কোডে এটা হচ্ছে একটা ওই এক্সটেনশন ইউজ করলে ফাইল অনুযায়ী ওরা বিভিন্ন আইকন দেখায়। তো আমি এটা সেভ দিলাম। তো দেখেন আমার একটা স্টাইল শিট হয়ে গেছে। এটা কিন্তু স্টাইল ডট সিএসএস। আমি এটা এখানে না লিখে আমি কিন্তু চাইলে, আচ্ছা আমি এটা ডিলিট করে দেই, দেন এইখানে বানাই, রাইট ক্লিক করলাম, নিউ দিয়ে টেক্সট ডকুমেন্ট সব কেটে দিলাম, এখানে আমি স্টাইল ডট সিএসএস লিখলাম, সেভ দিলাম, নিউ দিলাম, তাহলে আমার স্টাইল একটা হয়ে গেল। এখন আমি বিএস কোডে গেলে এই যে স্টাইল, আমার স্টাইল ডট সিএসএস চলে আসছে। এই স্টাইল ডট সিএসএস এ আমি কি করব? স্টাইল লিখব। কি স্টাইল লিখব? আমি একটা স্টাইল লিখব যে h1 যে ট্যাগ আছে, এই ট্যাগটার তুমি ব্যাকগ্রাউন্ড একটা কালার দিবা, ব্যাকগ্রাউন্ড একটা কালার দিবা, সেই কালারটা হবে ব্লু। এখন আমি এটা সেভ দিলাম, সেভ দিয়ে আমি হচ্ছে আমার ব্রাউজারে যাই, রিফ্রেশ দেই, কালার কি পাইছে? জি না। পায় নাই। কেন পায় নাই? কারণ আমি তো সিএসএস ফাইল লিখছি, এটার ভিতরে স্টাইলও লিখছি, আমার এইচটিএমএল ফাইল আছে, এটার ভিতরে আমার এইচটিএমএল লেখা আছে। বাট এই দুইটার সাথে কি আমি কোনো কানেকশন ঘটাইছি? আমার এই স্টাইল ডট সিএসএস এই ফাইলটা কার সাথে কানেক্ট হবে এটা তো আমি বলিনি। তো এই জিনিসটা হচ্ছে আমি যেই ফাইলটাতে গিয়ে এটাকে কানেক্ট করে দিব, ওই জায়গায় এই স্টাইলগুলো ইমপ্লিমেন্ট হবে। তো এইখানে হেড ট্যাগের ভিতরে আরেকটা ট্যাগ আছে, যেটা হচ্ছে লিঙ্ক ট্যাগ, আমরা দেখছি না। আমি যদি শর্টকাট ইউজ করি, লিঙ্ক, আচ্ছা শর্টকাট বাদ দিই, যদি লিঙ্ক ট্যাগ ইউজ করি, তাহলে এভাবেও ক্লোজ করা যায় বা হচ্ছে সম্ভবত এইভাবেও ক্লোজ করা যায়। আচ্ছা, তো এইখানে আমি মূলত এইচরেফ দিব, একটা এইচরেফ হাইপার রেফারেন্স, মানে এখানে হচ্ছে আমার রেফারেন্সটা বলে দিতে হবে আমি কোথা থেকে এই স্টাইল ট্যাগটা, মানে স্টাইল শিটটা অ্যাড করব, কোন ফাইল থেকে, কোন ফোল্ডার থেকে। তো যেহেতু যেই জায়গায় আমার HTML ফাইলটা, এই জায়গায় আমার স্টাইলটা, যার কারণে হচ্ছে আমি হচ্ছে এই ডট ফরওয়ার্ড স্ল্যাশ দিব। এটার মানে বোঝাইতেছে যে এই জায়গায়, এই ফোল্ডারের ভিতরেই আছে এটা। এই ফোল্ডারের ভিতরে আমার স্টাইলটার নাম কি? সিএসএসটার নাম হচ্ছে স্টাইল ডট
সিএসএস, এটা আমি লিখলাম, দেন সেভ দিলাম। হ্যাঁ, সেভ দেওয়ার পরও এখানে দেখেন আসতেছে না। কেন আসতেছে না? কারণ আমি এটা সেভ করলাম স্টেপ দিয়ে, বাট এইখানে আমার রিলেশনটা বলে দিতে পারে। রিলেশনটা বলে দেওয়া লাগবে, রিলেশন টাইপ। এই রিলেশন হচ্ছে মানে এটা একটা প্রপার্টি আর কি, তো রিলেশন বলে দিতে হয়। এটা কি, এটা রিলেশনটা, এটা হচ্ছে একটা স্টাইল শিট, এটা হচ্ছে একটা স্টাইল শিটস। এখন আমি যদি আচ্ছা সেভ দিলাম, আচ্ছা রিলেশন ছাড়াও এটা হওয়ার কথা ছিল সম্ভবত, রিলেশন ছাড়াও কাজ করবে, বাট আমার এখানে এটা আসতেছে না। এখানে একটা ইস্যু আছে, লিঙ্ক ট্যাগটাকে আমি ঠিকঠাকভাবে লিখছি না। আমি চাইলে এই কোলন দিয়ে সিএসএস লিখলে এটা শর্টকাট এভাবে চলে আসবে। সবকিছু করতে ফরওয়ার্ড স্ল্যাশ না দিলেও হবে, দিলেও হবে। আচ্ছা ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটা মিস্টেক করছি। সেটা হচ্ছে এখানে রিলেশনশিপ, এটা রিলেশনশিপটা হচ্ছে মানে রিলেশন, এটা স্টাইল শিট হবে। আমি যেটা দিয়েছিলাম স্টাইল শিটস, যার কারণে আসতেছিল না। আমি যদি স্টাইল শিট দেই তাহলে কিন্তু এটা আমার নিয়ে নিছে, তাহলে আমি মূলত এখানে স্পেলিং মিস্টেক করছি। তো এই স্টেপটা আপনি আগে পড়ে দেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি যদি এই রিলেশনটা না দিই তাহলে দেখি কি হয়। আমি রিলেশনটা যদি না দিই তাহলে হচ্ছে মূলত এটা দেখাবে না। তো আমার রিলেশনটা দেওয়া লাগবে, রিলেশন ট্যাগটা দেওয়া লাগবে, সেটা হচ্ছে স্টাইল শিট। এই যে আমার স্টাইল শিট, এইটা হচ্ছে অ্যাপ্লাই হয়ে গেল। তো দেখেন এইখানে কিন্তু আমি কোথাও লিখি নাই, এই ফাইলে কিন্তু আমি লিখি নাই যে আমার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ব্লু হবে। আমি কি এটা এখানে লিখছি? জি না। আমি কিন্তু এই ফাইলের মধ্যে লিখি নাই, আমি লিখছি আরেকটা ফাইলে, এই ফাইলটাতে। তো এইখান থেকে সে হচ্ছে আমি যখন এখানে লিঙ্ক করে দিছি যে তুমি আমার এই ফোল্ডার থেকে মানে এই ফাইলের যে স্টাইলগুলো আছে এইগুলো তুমি এখানে নিয়ে আসবা, ইমপ্লিমেন্ট করবা, তখন কিন্তু সে অটো এখানে এই নিয়ে আসছে, স্টাইলটা নিয়ে আসছে। এখন যদি আমি এটাকে আনকমেন্ট করে দেই তাহলে দেখেন সেভ দিলাম, আমার এইটাতেও H1টা চলে আসছে। হ্যাঁ, H1 এর স্টাইলটা কিন্তু এটাতেও চলে আসছে। তো এখানে আরো অনেক কিছু আছে, আমি আরেকটু দেখাই, টুকটাক একটু জিনিস দেখাই। একটা ব্যাপার আছে সেখানে আচ্ছা এই গেল হচ্ছে ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস আর এক্সটার্নাল সিএসএস। ইনলাইন কি করলাম, এই স্টাইল অ্যাট্রিবিউটের মধ্যেই আমি স্টাইলগুলো লিখে দিলাম। আর ইন্টারনালে কি করলাম, আমি হেডের ভিতরে স্টাইল ট্যাগের ভিতরে স্টাইলগুলো লিখে দিলাম। আরেকটা হচ্ছে এক্সটার্নাল, এক্সটার্নালে কি করলাম, আমি আলাদা একটা এই স্টাইল ডট সিএসএস, আলাদা একটা সিএসএস ফাইলে আমি স্টাইল লিখলাম এবং সেটা আমি এখানে লিঙ্ক করে দিলাম। এই লিঙ্কটা যদি আমি এখানে করে দেই তাহলে ও এই ফাইলে কাজ করবে, আবার যদি এখানে করে দিই এই ফাইলে কাজ করবে। বিষয়টা হচ্ছে এই। তো এই হচ্ছে ওভারঅল সিএসএস এর ক্লাস। আর আজকে আমি আর কয়েকটা জিনিস দেখাই দিই। আমরা আবার হচ্ছে প্রথম প্রথম যেই কোডগুলো লিখছিলাম ওইগুলোতে যাই। অথবা হচ্ছে আমি এখানে যেটা করতে পারি, ইন্ডেক্স লিখছিলাম, আমি আরেকটা লিখি প্র্যাকটিস, practice.html লিখলাম। হ্যাঁ, তো আমি হচ্ছে স্টপ শেয়ার করি, এখানে আমি যেটা করি এটা হচ্ছে practice HTML with CSS। একটা h1 ট্যাগ লিখলাম, এটার নাম দিলাম practice HTML with CSS। আচ্ছা CSS এখানে হচ্ছে আমি যেটা করি এটাকে লাইক করি আগে, এখন এটা তো আমার HTML ট্যাগ। হ্যাঁ, আমরা এখানে কি কি দেখলাম, আমরা চাইলে এখানে আমি যদি এইখানে আপাতত এক্সটার্নালে লিখি, এক্সটার্নাল না ইন্টারনাল লিখি। ইন্টারনাল হচ্ছে আমি একটা স্টাইল ট্যাগ, স্টাইল ট্যাগের ভিতরে আমি স্টাইলগুলো লিখবো। মনে করেন H1 এর ভিতরে আমি কি কি স্টাইল দিতে পারি, কয়েকটা স্টাইল আমরা দেখি। এক নম্বর একটা স্টাইল তো দেখলাম যে ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমি যে কোনো একটা কিছু দিতে পারি। হ্যাঁ, আমি হচ্ছে অরেঞ্জ দিলাম।
এটা হচ্ছে অরেঞ্জ পাওয়া গেল। দেন আমি চাইলে একটা কালার দিতে পারি। কালার কি দিলাম? কালার হচ্ছে হোয়াইট দিলাম। তাহলে এটার একটা কালার হয়ে গেল হোয়াইট। দেন আরো কিছু জিনিস আছে, যেমন আমি চাইলে এইটার লেখাটাকে আমি মোটা করব, তাইলে আমি হচ্ছে এটা বোল্ড দিতে পারি। এটাকে বলা হয় ফন্ট ওয়েট। ফন্ট ওয়েট, এই ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট লিখলাম, দেন কোলন দিলাম, তারপরে আমি এই ফন্ট ওয়েটের জায়গায় আমি এখানে কি লিখলাম? বোল্ড লিখলাম। বোল্ড দিয়ে আমি যদি সেভ দেই তাহলে দেখবেন এটা হচ্ছে বোল্ড হয়ে যাবে অলরেডি যেহেতু। আচ্ছা, এটা হচ্ছে H1 ট্যাগের মধ্যে বোল্ড দিলে বোঝা যাবে না। আমি আরেকটা ট্যাগ লিখি, পি ট্যাগ লিখি। পি ট্যাগের মধ্যে ওই যে বাংলাদেশের ডাটাটা আছে, হ্যাঁ, আমি এটা বসাই দিলাম। এখন দেখেন আমি যদি এই পি ট্যাগকে একটু স্টাইল করি, কথা শুনতেছেন তো না? শুনতেছি স্যার। পি ট্যাগের ভিতরে আমি একটু স্টাইল দিই। স্টাইলটা কি? যেমন হচ্ছে মনে করেন আমি চাচ্ছি, এই দেখেন টেক্সট, আগে আমি, আচ্ছা, যেটা ফন্টটা দেখাইতেছিলাম, ফন্টটাই দেখাই প্রথমে। এই ফন্ট সাইজগুলা আমি একটু বড় করব, হ্যাঁ। তো বড় করার জন্য আমি যেটা দিতে পারি এখানে, আমি ফন্ট সাইজ, ফন্ট সাইজ, এই ফন্ট ড্যাশ সাইজ দিব। দেন হচ্ছে আমি কি করব? একটা কোলন দিব। দেন হচ্ছে আমি এই সাইজটা বলে দিব এখানে। তো সাইজটা আমি মনে করেন যে এইখানে আমি সাইজটা দিলাম হচ্ছে 20 পিক্সেল। পিক্সেলের ব্যাপারটা আগে একটু বলছিলাম, যেটা দিয়ে মাপে, মানে মেজারমেন্টের ক্ষেত্রে পিক্সেল ইউজ করা হয়, আরো কিছু জিনিস ইউজ করা হয়, এগুলো আস্তে আস্তে জানবো। আমি যদি একটু সেভ দেই, দেখেন এইখানে খেয়াল রাখেন, আমি এটা সেভ দিতেছি, আপনি দেখেন এই কালার ফন্টটা বড় হবে, এই সেভ দিলাম, দেখেন এটা বড় হয়ে গেছে। ফন্ট সাইজ এখন হচ্ছে 20 পিক্সেল হয়ে গেছে। আমি যদি এটারে 20 পিক্সেল না, আমি এটার ফন্ট সাইজ 30 পিক্সেল করব। আমি আবার একটু লিখি, ফন্ট ড্যাশ সাইজ কোলন, তারপরে আমি লিখলাম 30 পিক্সেল। তাইলে আমি সেভ দিলাম, এটা 30 পিক্সেল, অনেক বড় হয়ে গেছে। আমি 30 পিক্সেল না, আমি হচ্ছে 18 পিক্সেল রাখবো। তাহলে 18 পিক্সেল দিলাম, এটা হচ্ছে এই 18 পিক্সেল সাইজ নিয়ে নিচ্ছি। এখন আমি যদি চাই যে না, এটা হচ্ছে আরো ছোট থাকুক, 16 পিক্সেল, তাহলে এটা হচ্ছে 16 পিক্সেল থাকবে। এই হচ্ছে ফন্ট সাইজের ব্যাপারটা গেল। এখন দেখেন এই টেক্সট অ্যালাইনমেন্টটা মূলত লেফট থেকে, এটা কিন্তু লেফট থেকে। আমি যদি এটাকে সেন্টারে নিতে চাই তাহলে আমি কি লিখবো? আমি এখানে আমার টেক্সটটা হবে এরকম, যেটা আমি আরেকটু ছোট করে দিই। আমার এখানে আমি যেটা করব এটা হচ্ছে টেক্সট অ্যালাইন, ALLIN, অ্যালাইন যদি আমি এখানে সেন্টার দিই, সেন্টার, আচ্ছা দেখেন আমি যদি সেন্টার দিলাম, তো দেখেন কি হয়েছে? টেক্সট অ্যালাইনটা সেন্টার হয়ে গেছে, দেখছেন? খেয়াল করছেন? এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে। আমি চাইলে এটাকে রাইট দিতে পারবো, রাইট, রাইট যদি দেই, তো দেখেন টেক্সট অ্যালাইন এই যে রাইট অ্যালাইনমেন্ট হয়ে গেছে, ডান পাশটা উঠে গেছে। আবার আরেকটা অ্যালাইনমেন্ট আছে, এটা হচ্ছে আমি একটু ছোট করলে এটা বুঝতে সুবিধা হবে। দেখেন এটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট হয়ে গেছে, হ্যাঁ। আমি যদি চাই এটা রাইট না, এটা আমি আরেকটা অ্যালাইনমেন্ট আছে, ওটা হচ্ছে ইনিশিয়ালি কিন্তু লেফট থাকে। আমি যদি লেফট দিই তাহলে ওই যে শুরুতে কিন্তু লেফটই থাকে। আমি লেফট না দিলেও, আমি যদি এটাকে কমেন্ট করে দেই, আমি সেভ দিলাম। আচ্ছা, এটা হচ্ছে সিএসএস এর কমেন্ট। সিএসএস এ এইভাবে কমেন্ট করতে হয়, হ্যাঁ। এইচটিএমএল এ এক ধরনের কমেন্ট, আর সিএসএস এ আরেক ধরনের কমেন্ট। সিএসএস এর কমেন্ট হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে একটা স্টার সাইন, তারপরে হচ্ছে শেষের দিকে আবার স্টার সাইন দিয়ে ফরওয়ার্ড স্ল্যাশ। তো এইটা সামনে আসবে ইনশাল্লাহ। তো দেখেন ইনিশিয়ালি কিন্তু এটা লেফট দিলেও যা, না দিলেও তাই। এখানে আরেকটা অ্যালাইনমেন্ট আছে, সেটা হচ্ছে জাস্টিফাই। এই জাস্টিফাই, জাস্টিফাই যদি দেই তাহলে কি হবে বলেন তো? এইখানে দেখেন, এইখানে গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে,
এখানেও গ্যাপ আছে। জাস্টিফাই দিলে কি হবে, সে এই তার মাঝখানের গ্যাপগুলা বাড়াই দিবে এবং হচ্ছে এইখানে যাবে যে এই গ্যাপটা যেন না থাকে, সবগুলা যেন গ্যাপ সমান থাকে, সবগুলা লাইন যেন একই লাইনে থাকে। জাস্টিফাই দিয়ে সেভ দিলাম, তাহলে দেখেন এটা কি হয়ে গেল, সমান হয়ে গেল, তার এই গ্যাপগুলা বাড়াই দিয়েছে বাট সে সমান করে ফেলছে। তো এইখানে একটা ব্যাপার, আমি যদি প্রথমে ফন্ট সাইজ লিখলাম, তারপর হচ্ছে টেক্সট অ্যালাইন লিখলাম, ফন্ট সাইজ 16 দিলে তেমন একটা চেঞ্জ হয় না, কারণ ব্রাউজারের ডিফল্টই থাকে 16। আমি যদি একটা কাজ করি, দেখেন কমাটা যদি আমি কোলনটা যদি কেটে দেই, তাহলে অলরেডি ভিএস কোড আমার একটা ইরর দেখাচ্ছে। আমি যদি সেভ দেই, তো দেখেন আমার কিন্তু কিছুই হয় না। এটা আরও বুঝবেন, আমি যদি ফন্ট সাইজটা বাড়াই দিই, যেমন হচ্ছে আমি 20 দিলাম, ফন্ট সাইজ 20 দিলাম এবং হচ্ছে টেক্সট অ্যালাইন জাস্টিফাই দিলাম, সেভ দিলে কাজ হয় না। বাট আমি যদি এখানে একটা মানে সেমিকোলনটা না দেই, তাহলে এই ঘটনাটা ঘটে। সেমিকোলন দিলাম, এবার সেভ দিই, এবার কিন্তু কাজ হয়েছে। বিষয়টা খেয়াল করছেন, বুঝতে পারছেন? জি। তো এখানে আরেকটা ব্যাপার আছে, আরেকটা ব্যাপার যেটা ফন্ট সাইজ গেল, আমি চাইলে ফন্ট ওয়েট দিতে পারি। ফন্ট ওয়েট হচ্ছে কি, এটা আমি মোটা করব, তো আমি বোল্ড করলাম, এটা যদি বোল্ড করি, কোলন দিলাম, সেভ দেই, দেখেন লেখাগুলো বোল্ড হয়ে গেছে। আমি চাইলে এটারে ইটালিকও করতে পারি, তাই না? আমরা যেরকম HTML ইটালিক করতাম ট্যাগ দিয়ে, আমি চাইলে স্টাইল দিয়েও এটা ইটালিক করতে পারি। সেটার জন্য আমি যেটা করব, আচ্ছা ইটালিকেরটা তো মনে নেই, টেক্সট আচ্ছা ফন্ট স্টাইল মনে হয়, ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল হচ্ছে আমি যদি ইটালিকে একটা কোলন দিলাম, সেমিকোলন অবশ্যই দেওয়া লাগবে, সেভ দিলাম, তো এই দেখেন আমার লেখাগুলো কিন্তু ইটালিক হয়ে গেছে। বুঝতে পারছেন? এখানে হচ্ছে জি। এই জিনিসগুলো আরো আসবে, আরো দেখবো। তো ফন্ট সাইজগুলো বিভিন্ন ফন্ট সাইজ দিয়ে ট্রাই করবেন। ফন্ট ওয়েট, এটা বোল্ড দিলাম, আপনি চাইলে এখানে থিনও দিতে পারেন। থিন হচ্ছে চিকন, এই যে চিকন হয়ে গেল। হ্যাঁ, আমি চাইলে মিডিয়াম দিতে পারি, মিডিয়াম মিডিয়াম যদি দেই, তাহলে হচ্ছে আচ্ছা মিডিয়াম দিলে এটা মিডিয়াম নাই, ওরা একটা সাজেশন দেয় এখানে। এটা রেগুলার সাইজ যেটা, এটা মিডিয়াম। হ্যাঁ হ্যাঁ, মূলত সাইজগুলো ডিপেন্ড করা হয় ইয়া করে হচ্ছে এই সংখ্যা দিয়ে। হ্যাঁ, 100 হচ্ছে একদম চিকন, দেন 200 300 400 হচ্ছে নর্মাল সাইজ, আর 600 হচ্ছে মিডিয়াম সাইজ। হ্যাঁ, 700 বোল্ডার, হ্যাঁ এটা হচ্ছে প্লাগ, মানে এরকম আর কি। তো মূলত আপাতত আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে বোল্ডটা মিডিয়াম। তো মিডিয়াম, আপনার যখন বোল্ড লাগবে তখন আপনি বোল্ড ইউজ করবেন, তাছাড়া বাকি সময় এই বোল্ড যেই কথা, আমি যদি এখানে মেবি 700 যদি দেই, সেমই থাকবে। আমি যদি এই ফন্ট ওয়েট দেখেন 400 যদি দেই, তাহলে নর্মাল চলে আসে। আমি যদি 100 দেই, তাহলে অনেক চিকন হবে। আচ্ছা, এটা হচ্ছে এই ডিফল্ট ভাবে এটা এতই আছে, এটা আর চিকন করা যাবে না, মানে এটা হচ্ছে ফন্টের একটা ব্যাপার। আমি যদি এখানে কি দেই, এটা যদি আমি 900 দেই, তাহলে অনেক মোটা হবে, ব্ল্যাক হয়ে গেছে, সর্বশেষ 900 পর্যন্ত আছে। আপনারা চাইলে এই সংখ্যা ইউজ করতে পারেন, অথবা এখানে বোল্ডার ইউজ করতে পারেন। এই যে বোল্ড মানে সেম এজ 700, আমি যদি বোল্ডার দেই, তাহলে স্পেসিফিক, আচ্ছা এইটা হচ্ছে এই যে বলতেছে। আচ্ছা, এগুলো সামনে আমরা আলোচনা করব। তো আপাতত আজকে এতটুকুই। এখানে সাইজ দেখলাম, আপনি জাস্ট এখানে চাইলে এটার সাইজও বাড়াইতে পারেন। আমি চাইলে এখানে একটা ইনলাইন লিখতে পারি স্টাইল দিয়ে, দেন আমি ফন্ট সাইজ, আচ্ছা সাইজ লিখলাম, সাইজ দিলে আমি এটার সাইজ দিতে পারি হচ্ছে, আমি কত দিলাম, 40 পিক্সেল ধরেন, 40 পিক্সেল দিলাম, সেভ দেই, দেখেন আমার এটা কিন্তু বড় হয়ে গেছে। বুঝতে পারছেন? আবার জি। আরেকটা ব্যাপার আছে, আন্ডারলাইন করতে যদি চাই আমরা, তাহলে এইটাকে বলে টেক্সট ডেকোরেশন। এটা যদি আমি কোলন দিয়ে, এখানে আমার অনেকগুলো আছে, ড্যাশ আছে, ডট আছে, ডাবল আছে, লাইন থ্রো আছে। আমি যদি ড্যাশ দেই, তাহলে কি হয়, আহ, আহ, আচ্ছা আন্ডারলাইনটা আগে দেখেন, আন্ডারলাইন দেই, তাহলে দেখেন এই লেখার নিচে আন্ডারলাইন হয়ে গেছে। বাট আমি যদি ডট
ডটেড দেই তাহলে কি হবে, আচ্ছা বাকিগুলাই এটার ক্ষেত্রে অ্যাপ্লাই হচ্ছে না। ডটেড, আচ্ছা আমরা মূলত আমাদের এখানে ম্যাক্সিমাম দরকার হচ্ছে আন্ডারলাইন, বাকি ডটেড বা ড্যাশ ডাবল এগুলা কেন হচ্ছে না এটা একটু দেখা লাগবে। এই ট্যাগের সাথে এটা মানে এখানে এটা কেন হচ্ছে না, যখন আমাদের কাজে লাগে মূলত বর্ডারের ক্ষেত্রে ওই জিনিসগুলো লাগে তখন আমরা ডটেড ইউজ করি, হ্যাঁ আন্ডার কি বলে ডটেড ড্যাশ এই এই জিনিসগুলো ইউজ করি। তো টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, হ্যাঁ আন্ডারলাইন দিলে আন্ডারলাইন হবে। তাহলে আমরা কি করলাম, ফন্ট সাইজ দিয়ে সাইজটা বাড়াইতে কমাইতে পারি, ফন্ট ওয়েট দিয়ে এটা মোটা চিকন করতে পারি, ফন্ট স্টাইল দিয়ে এটা ইটালিক হবে নাকি হচ্ছে আহ, আচ্ছা আরেকটা জিনিস দেখাই, এখানে দেখেন ফন্ট সাইজ হচ্ছে আমি কি লিখলাম 20 পিক্সেল। এখন আমি যদি নিচে আবার ফন্ট সাইজ লিখি, হ্যাঁ এখানে আমার কোনো এরর দিবে না, আমি ফন্ট সাইজ লিখলাম 30 পিক্সেল, তাইলে আচ্ছা এখানে আমি এই যে এখানে সেমিকোলন দেই না, সেমিকোলন অবশ্যই দেওয়া লাগবে, আমি সেভ দেই, দেখেন কি হয়। এই যে আমি কিন্তু ফন্ট সাইজ দুইটা ইউজ করছি, একটা হচ্ছে 20 আর একটা হচ্ছে 30, বাট আমার এখানে কিন্তু 30টা দেখাচ্ছে, কারণ নিচে যেটা আমি লিখবো ওইটাই অ্যাপ্লাই হবে। এখানে আমি যদি 16 দেই তাহলে হচ্ছে সেভ দিলাম, তাহলে ওই 16 পাইছে, 20 কিন্তু পায় নাই, কারণ এটা হচ্ছে ওই যে ক্যাসকেডিং বললাম, এটা হচ্ছে ঝর্ণার মতো। ঝর্ণা কি করে, উপর থেকে পানি পড়তে পড়তে নিচের দিকে যায়, তো যেটা নিচে সবার নিচে থাকে সেটাই মূলত অ্যাপ্লাই হয়, মানে একদম আমার লাস্টে ব্যাটারি অ্যাপ্লাই হবে। ব্যাটারি লো হয়ে গেছে বন্ধু, হ্যাঁ হ্যাঁ আমি কারেন্ট শেষ, আজকে আমার সকাল হচ্ছে থেকে। শেষ। তাইলে হচ্ছে এই এই হচ্ছে ওভারঅল এতটুকু পর্যন্তই আর কি। তো মূলত ফন্ট রিলেটেড কিছু জিনিস আমরা দেখলাম, এই জিনিসগুলো হচ্ছে প্র্যাকটিস করা লাগবে আর কি, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, তাইলে হচ্ছে এই জিনিসগুলো আয়ত্তে আসবে। জি।